আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর পরীক্ষার চাকরিটি নিশ্চিত করতে আমরা আছি আপনাদের পাশে। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত মডেল টেস্ট। আজকে আমাদের প্রথম মডেল টেস্ট। ইনশাআল্লাহ এই মডেল টেস্টগুলো সাজানো হয়েছে বিগত সালের প্রশ্নের আলোকে, যেখান থেকে শতভাগ কমনের নিশ্চয়তা থাকবে ইনশাআল্লাহ, এবং আমাদের গণিতগুলো আমরা করব ব্যাখ্যা সহ। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় কত বছর বয়সে? বনফুল প্রকাশিত হয় 15 বছর বয়সে, অর্থাৎ রবীন্দ্রনাথের মাত্র 15 বছর বয়সে বনফুল প্রকাশিত হয়। কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? জল শব্দের সমার্থক শব্দ নয়, তরল। ঠাকুমার ঝুলি রচয়িতাকে? ঠাকুমার ঝুলি রচনা করেন দক্ষিণারঞ্জন মিত্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত শিশু পত্রিকা কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত শিশু পত্রিকা আঙুর। গারল শব্দের অর্থ কি? গারল শব্দের অর্থ বোকা। আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত কোন ধরনের রচনা? পানকৌড়ির রক্ত এটি হলো কথা সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ নীতি মেনে চলে? সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ রীতি মেনে চলে। কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মতো নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে? নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে মিশ্র শব্দ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। এখানে মনে রাখবেন আমাদের মোট বর্ণমালা 50টি, এর মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি, অর্থাৎ 32, 8, 10 এই অনুপাতে মনে রাখতে পারেন। যে বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? যে বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। নিচের কোনটি জাপানি ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ রিকশা। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ক্ষুধা যোগ ঋত। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতাকে? আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা হলেন আবু জাফর ওবায়দুল্লাহ। কোন দুটি পদের বচন বেদ হয়? বচন বেদ হয় বিশেষ্য ও সর্বনাম পদের। কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাক্যের উদাহরণ? কোথায় যাওয়া হচ্ছে এটি হলো বাপ বাক্যের উদাহরণ। একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটির রচয়িতাকে? একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ আলী আহসান। আগে প্রতি বছর এখানে খেলা হতো এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়? বাক্যটিতে নিত্যবৃত্ত অতীতকালের
প্রয়োগ লক্ষ্য করা যায়। লালু সালু উপন্যাসের লেখক কে? লালু সালু উপন্যাসের লেখক বা রচয়িতা হলেন সৈয়দ অলিউল্লাহ। সিংহ এর প্রতিশব্দ কোনটি? সিংহ এর প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন কত সালে? কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন 1942 সালে। নিচের কোনটি ইসমাইল হোসেন সিরাজি রচিত গ্রন্থ? ইসমাইল হোসেন সিরাজি রচিত গ্রন্থ হলো রায়নন্দিনী। বাদলের দ্বারা জ্বরে জ্বর জ্বর নিম্নরেখয় পদটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বাদলের হলো অপদানে ষষ্ঠী বিভক্তি। আনারস কোন ভাষার শব্দ? আনারস এটি হলো পর্তুগিজ ভাষার শব্দ। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? চর্যাপদ এর আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সমীচীন দন্তাস্য ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তান্ন। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়? বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1965 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় ওভাল অফিস। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয়? কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার। কোন দেশ বার্লিন প্রাচীর নির্মাণ করে? বার্লিন প্রাচীর নির্মাণ করে পূর্ব জার্মানি। অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর? অ্যাডেন এটি হলো ইয়েমেনের সমুদ্র বন্দর। সিআইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিআইএ এর সদর দপ্তর ভার্জিনিয়ায় অবস্থিত। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত? সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত চীন। একনায়কতন্ত্র চক্ষুষ্য কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? একনায়কতন্ত্র বা একনায়ক চক্ষুষ্য তিনি রোমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? খেয়াল করুন, অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে ধরে নিলাম এখানে প্রস্থ। আমরা ধরলাম প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের এখানে 1.5 গুণ, তথা আমাদের x এর 1.5 গুণ তথা 1 সমস্ত
2/1। আমরা এটাকে যদি সাধারণ তথা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে, যে x এর কত 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3/2। এটাকে আমরা এখন যদি x দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে, যে আমাদের 3x/2। খেয়াল করুন এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য। আমাদের প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার, তাহলে এটা সমান সমান হচ্ছে আমাদের 48 মিটার। এখান থেকে আমরা 3x রেখে দেই তাহলে কত, 48 ইন্টু হচ্ছে 2, তথা আমাদের 96, অর্থাৎ 3x ইকাল টু 96। আমরা x রেখে দিলাম, যে তাহলে 3 ভাগ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে আমাদের কত, 3 3 9 আর 3 2 6 32, তথা আমরা x পাইলাম কত 32, আর xটা হচ্ছে আমাদের কি প্রস্থ। তাহলে খেয়াল করুন আমাদের দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ হচ্ছে আমাদের 32। বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা কত, তাহলে আমাদের 2টি দৈর্ঘ্য আছে আর 2টি প্রস্থ আছে, যদি আমরা যোগ করি তাহলে মোট দৈর্ঘ্য, পরিসীমা তো 4টি বাহুর যোগফল, তাহলে আপনি এটা দিয়েও বের করতে পারেন, অথবা আমাদের পরিসীমার যে সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা দিয়েও করতে পারেন, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে করলে আমাদের 8 2 10, হাতের হচ্ছে 1, তাহলে 4 3 7 হচ্ছে 8 গুণ 2, তাহলে 107, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমাদের ক্ষেত্রফলে পরিসীমা সূত্র দিয়ে করলে আমাদের যোগ করলে 80, 80 দুগুণে 160, তথা আমাদের সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ 160। একটি খুঁটির 5/1 অংশ হলুদ, 4/1 অংশ সাদা ও 3/1 অংশ নীল রং করা হলো এবং অবশিষ্ট অংশ হচ্ছে 13 মিটার। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? খেয়াল করুন আমাদের অবশিষ্ট অংশ আগে বের করতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, আমাদের সম্পূর্ণ খুঁটির অন্যান্য যে রঙগুলো সবগুলো যোগ করে নেব, তথা আমাদের 1/5 যোগ হচ্ছে আমাদের 1/4/1 যোগ হচ্ছে 3/1। আমাদের হরগুলোর লসাগু হচ্ছে কত, এখানে 4 5 20, 3 20 হচ্ছে 60, তাহলে আমাদের 5 গুণ 60, 5/60, তাহলে 5 12 60, 12 কে 12 যোগ 4 15 60, তাহলে 15 কে 15 যোগ 3 20 60, তো তার মধ্যে 20 যোগ উপরে যোগ করলে আমাদের কত হচ্ছে 20 35, আর 12 যোগ করলে হচ্ছে 35 12 হচ্ছে আমাদের 47, তাহলে 47/60। এখন সম্পূর্ণ অংশ তথা আমাদের খুঁটিটি সম্পূর্ণ অংশ যদি আমরা 1 মনে করি তাহলে অবশিষ্ট অংশ কত, আমরা অবশিষ্ট অংশ হচ্ছে এখানে লিখে নেই, অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ হবে 1 - 47/60, তাহলে এখানে আমাদের লসাগু কত 60, তাহলে আমাদের 60 মাইনাস হচ্ছে 47 সমান সমান কত, আমাদের 13/60। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে অবশিষ্ট অংশ তথা আমাদের অবশিষ্ট যেটুকু আছে এইটুকু সমান হচ্ছে আমাদের 13 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে 13 আর হচ্ছে 60 সমান সমান হচ্ছে 13 মিটার, এত অংশ সমান 13 মিটার। তাহলে একবার সম্পূর্ণ কত, একবার সম্পূর্ণ যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখানে 13 এর সাথে কি হবে, একবার সম্পূর্ণ করতে হলে আমাদের এটা যা কি হবে, ভাগ হবে, ভাগ হয়ে গেলে আমাদের কি হবে, যে 13 আমাদের গুণ আমাদের এই 13টা নিচে চলে আসবে আর এই 60 উপরে চলে যাবে, তাহলে 13 13 কাটা, তাহলে হচ্ছে 60 মিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 60 মিটার। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হবে, আমরা অঙ্কটি যেহেতু গড়ের অঙ্ক তাই এটি ব্যাখ্যা করছি না, সঠিক উত্তর হচ্ছে 60 বছর। আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সবগুলি করার চেষ্টা করব। এক ব্যক্তি 800 টাকায় একটি জিনিস ক্রয় করে 6 মাস পরে 880 টাকায় বিক্রি করলো, তার বাৎসরিক শতকরা কত লাভ হলো? খেয়াল করুন এখানে 6 মাস পরে বলা হয়েছে, তাহলে সে লাভ কত করতেছে, 800 টাকা বিক্রি করে 880 টাকা, তথা লাভ হচ্ছে 80 টাকা, 80 টাকা সে লাভ করতেছে। তাহলে যদি 80 টাকা লাভ করে, এটা তার কি মাস, 6 মাসের লাভ হচ্ছে 80 টাকা,
তাহলে তার বাৎসরিক কত হবে? তাহলে তার বাৎসরিক হবে এখানে আমাদের, যদি আমরা এখানে ঐকিক নিয়মে বের করি, সঠিক উত্তর হবে আমাদের 20 টাকা। এরপর আমাদের 5 জন পুরুষ ও 7 জন স্ত্রী লোক একটি কাজ 48 দিনে করতে পারে। 6 জন পুরুষ 14 জন স্ত্রী লোক কাজটি কত দিনে করতে পারবে? এই টাইপের অঙ্কগুলো আমরা একটু বেশি কঠিন মনে হয় আমাদের কাছে, কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমরা খুবই সহজে করতে পারি। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো প্রথমে করার জন্য আপনারা মনে রাখবেন, আমরা একটি সূত্র মনে রাখবো। প্রথমে দিব আমাদের প্রথম পুরুষ, একটা সূত্র আমরা লিখছি। আমাদের হচ্ছে প্রথম পুরুষ, প্রথমে যে পুরুষ বা বালক থাকবে, যে স্ত্রী লোক থাকে, স্ত্রী লোক এখানে বালক দিয়েও থাকে, প্রথম পুরুষ আমাদের এরপরে গুণ হচ্ছে প্রথম স্ত্রী লোক, প্রথম স্ত্রী। আমরা সহজ করে সূত্র ছাড়া মনে রাখতে পারি, প্রথম যেগুলো থাকবে সবগুলোই গুণ দেবেন, সহজ কথা। খেয়াল করুন, প্রথম যেগুলো আছে আমাদের এখানে দরকার নেই, আমরা সহজে এখানে করতে পারি। প্রথমে যেগুলো আছে, কত আছে আমাদের প্রথম, খেয়াল করুন, আছে কত 5, তাহলে গুণ গুণ হচ্ছে আমাদের কত 5, গুণ হচ্ছে 7, গুণ হচ্ছে আমাদের 14। প্রথম যে তিনটা থাকবে, প্রথম যে তিনটা অঙ্ক থাকবে সবগুলোই গুণ দিবেন। গুণ দেওয়ার পরে ভাগ দিবেন কি দিয়ে? আমাদের প্রথম কত আছে 5, তো এই 5-এর লগে গুণ দিবেন হচ্ছে দ্বিতীয় যে পুরুষ স্ত্রী লোক আছে, দ্বিতীয় স্ত্রী লোক কত এখানে? দ্বিতীয় স্ত্রী লোক হচ্ছে আমাদের 14, অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা, প্রথমটা এবং শেষেরটা গুণ দিয়ে আপনি যোগ দিবেন, আবার গুণ দিতে হবে কত? আমাদের দ্বিতীয়টা, দ্বিতীয় স্ত্রী এখানে এই দ্বিতীয়টা অর্থাৎ শেষের দ্বিতীয়টা 6 গুণ আমাদের এখানে দ্বিতীয়টা, অর্থাৎ এই দুইটা, প্রথমটার দ্বিতীয়টা এবং শেষেরটার প্রথমটা গুণ দিতে হবে। তাহলে 6 গুণ 7, জাস্ট এইটুকু যদি মনে রাখেন, আমরা সূত্রকে মনে রাখতে পারি, অথবা সহজ প্রশ্ন থেকে মনে রাখতে পারি। প্রথম তিনটাই গুণ দেব, লবের ক্ষেত্রে প্রথম তিনটাই গুণ দেব, যা থাকবে সবগুলি গুণ দেব। আর নিচের ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের প্রথমটার সাথে হচ্ছে আমাদের শেষেরটা, আর দ্বিতীয়টার সাথে হচ্ছে আমাদের প্রথমটা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে। এইভাবেও আমরা করতে পারি। যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হয় দেখুন, ক্যালকুলেশন হচ্ছে আমাদের 70, আর যোগ হচ্ছে আমাদের এখানে 42, উপরে হচ্ছে আমাদের যা আছে তাই থাকুক, 7 গুণ 14। তাহলে আমাদের এখানে কোণগুলো কত হয়? নিচে আমাদের যোগ করলে হচ্ছে 112, আর উপরে আমাদের যা আছে তাই রাখলাম। এখন আমরা কাটাকাটি করি, আমরা কাটতে পারি কি দিয়ে? আমরা এখানে কাটতে পারি, সরি এখানে 14 এখানে 48 দেওয়া আছে, আমরা এখানে 48 দেওয়া আছে বলে 14 লিখছি, পরে দেখুন 48 দিন দেওয়া আছে, তাহলে এখানে আমাদের 48 দিন। তাহলে আমরা যদি কাটাকাটি করি, আমরা কত 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে আমাদের 2 দিয়ে কাটি, তাহলে আমাদের হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 2 আর হচ্ছে 4, 24 দুগুণ 48, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 56, 7 দিয়ে কাটতে পারি, 7 8 হচ্ছে 56, 8 দিয়ে 3 8 24, তাহলে 3 5 15 দিন হলো আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে আমাদের 15 দিন, অপশন খ হলো সঠিক উত্তর। a + b = 13 এবং ab = 36 হলে a - b এর মান কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এখানে a + b এর মান দেওয়া আছে 13, তাহলে 13 স্কয়ার মাইনাস ab এর মান হচ্ছে 36। আমরা যদি এখানে গুণ করি তাহলে 169 মাইনাস এখানে 4 নং 4 গুণ 36 দিলে হবে কত? 4 424 এর 4 থাকে 2, 3 4 12 আর হচ্ছে 14, তাহলে 144। মাইনাস করলে কত হবে? এখানে মাইনাস করলে আমাদের হবে 169 থেকে 44 যদি মাইনাস করে দিই তাহলে দেখা হচ্ছে আমাদের 5, আর হচ্ছে হাতের এক, তাহলে হচ্ছে এখানে 4 5, আর এখান থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে হচ্ছে 2 25। তাহলে খেয়াল করেন, আমরা এটা হচ্ছে a - b হোল স্কয়ারের মান হচ্ছে 25, তাহলে a - b এর মান হবে √25, তার মানে কত? আমাদের 5 হলো সঠিক উত্তর। তাহলে অপশন হচ্ছে 5। x² 4x² + 5x - 6 এর উৎপাদক কোনটি? খেয়াল করুন, এখানে আমাদের মূলত মিডল টার্ম করতে বলা হয়েছে, যেহেতু উৎপাদকের, তো উৎপাদক সাধারণত দুইটা ফরম্যাট হয়। আপনারা মনে রাখবেন যে উৎপাদকের দুইটা ফরম্যাট হয়, একটা হচ্ছে ax² + bx + c, এটা একটা ফরম্যাট, আর একটা হচ্ছে
আমাদের কমন যেটা থাকে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এটা আমাদের আরেকটা ফরম্যাট। এই দুইটা ফর্মেট সাধারণত আমাদের উৎপাদক বা মিডল টার্ম করা হয়। যদি আমাদের এই টাইপের হয়, অর্থাৎ একটা সংখ্যা থাকে আগে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তাহলে এখানে আমাদের জাস্ট এইটুকুই করতে হয়, এ আর সিটাকে গুণ করে নিতে হয়, যে সংখ্যাটা পাবো সেটার আমরা গুণনীয়ক বের করব। তাহলে এ আর সি এখানে দেখেন আমাদের 4 এবং 6 হচ্ছে, গুণ করলে কত 24। এই 24-এর গুণনীয়ক কত, 24-এর গুণনীয়ককে যোগ বা বিয়োগ করলে আমাদের 5 হতে হবে। তাহলে কত, যে আমরা যদি লিখি যে 4 6 কত, আমাদের 24-এর গুণনীয়কগুলো কত কত আমরা লিখতে পারি যে 3 8 24, 8 গুণ 3, 3 8 24। তাহলে 8 থেকে যদি 3 মাইনাস করে দিই তাহলে 5 থাকে, তাহলে আমাদের মাঝখানে 5 আছে। তাহলে আমরা এই গুণনীয়ক ফরম্যাটটা দিয়ে আমরা উৎপাদকটা করতে পারবো। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখেন, আমাদের দেওয়া আছে এখানে 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। তাহলে আমাদের এখানে লিখতে পারবো এই ফর্মটা অনুযায়ী যে আমাদের 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3x মাইনাস 6। এখানে অবশ্যই চিহ্ন ঠিক রাখবেন, যদি আমি এটাকে মাইনাস দেই এখানে প্লাস দেই তাহলে আমাদের মাইনাসের 5 থাকবে, সো সেটা হবে না। আমাদের এখানে যে চিহ্ন থাকবে সেটাকে কাউন্ট করতে হবে আপনাকে। আমরা এখানে কি কমন যায়, আমাদের এখানে কমন যায় আমরা 4x কমন নিতে পারি, তাহলে x প্লাস হচ্ছে 2। এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা কমন নিতে পারি, এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে এখানে আমরা 3 কমন নিতে পারি। আমাদের 3 যদি কমন নেই তাহলে কত, দেখেন এখান থেকে আমাদের x আর এই মাইনাস মাইনাস আমাদের প্লাস, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের x প্লাস 2 এবং হচ্ছে 4x মাইনাস 3, এটি হলো আমাদের উৎপাদক। তাহলে আমাদের যে অপশনগুলো আছে সেখানে সঠিক উত্তর হচ্ছে x প্লাস 2 এবং হচ্ছে 4x মাইনাস 3, x প্লাস 2 4x মাইনাস 3 হবে, 4x মাইনাস 3 হচ্ছে এটা, অপশন খ হলো সঠিক উত্তর। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা হবে 8টি। আমাদের একটি সরলাঙ্ক দেওয়া আছে, সরলের মান কত হবে, আমরা এটা উত্তর বলে দিচ্ছি, আপনারা এটাকে সমাধান করে নেবেন। এটির উত্তর হচ্ছে 0, 19, 33, 51, 73। পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী সংখ্যাটি হবে 99। এখানে পার্থক্যগুলো বের করে আপনারা ইজিলি বের করতে পারবেন এই প্যাটার্নের অঙ্কগুলো থেকে। এবিসি এর বিকোণ 90 ডিগ্রি, বিসি 5 সেন্টিমিটার, এসি 13 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের অপর বাহু এবি এর দৈর্ঘ্য কত? এবি এর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 22.5 ডিগ্রি কোণ। এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, সি কোণ 85 হলে এ কোণের মান কত? এ কোণের মান হবে 95 ডিগ্রি, অর্থাৎ দুইটি কোণের যোগফল বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে। তাই আমাদের একটি যদি 85 হয় অপরটি 95 হবে, দুইটি যোগফল 180 ডিগ্রি। এ থেকে 99 অর্থাৎ 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল হলো 4950। 64 কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণ, বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণের পাথরের টুকরার পরিমাণ 40% হবে? সঠিক উত্তর হলো 56। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে। কোন দেশে সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়? সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয় নিউজিল্যান্ডে। লেডি উইথ দ্য ল্যাম্প কে? লেডি উইথ দ্য ল্যাম্প হলো
Florence Nightingale. If we want concrete proof, we are looking for clean evidence. When a character speaks his thoughts aloud along in space, it is called soliloquy. When sometimes is out of its time is called anachronism. অর্থ হচ্ছে কালানুক্রমিকতা। খাদিজা প্রেফার মাটন ড্যাশ বিফ, এখানে শূন্য স্থানে বসবে খাদিজা প্রেফার মাটন টু বিফ। হুইচ ওয়ান ইজ দ্য রং সেন্টেন্স, এখানে ভুল বাক্যটি হলো I think the cat's under the bed. I don't know what is she tracking. এখানে সঠিক উত্তর হবে about. The antonym of bondage is, the antonym bondage হচ্ছে দাসত্ব। দাসত্ব এর বিপরীত শব্দ হচ্ছে লিবার্টি। The meaning of first language is, first language হচ্ছে natural. Determine the subjective mode. Napoleon died at St. Helena. Freedom is not a dash but our birthright, এখানে শূন্যস্থানে বসবে gift. You were dash make such a silly mistake, এখানে শূন্যস্থানে বসবে too intelligent to. He has four oxen. Dash the Quran leads the Muslims, এখানে শূন্যস্থানে বসবে the Quran. To come out means এটি দ্বারা বোঝানো হয় to become visible. The synonym of nap অর্থ হচ্ছে ঘুম, আর সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে slumber তথা তন্দ্রা। Habitual fact is expressed is present indefinite tense only. Which spelling is correct, এখানে সঠিক বানান হলো, সঠিক স্পেলিং হলো secretariat. The first participle of beat is, first participle beat এর past participle হলো beaten. Go and catch the falling star. Here falling হলো an adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। She is a beautiful lady. The underlined word is, এখানে beautiful এটি হলো adjective. A thing of beauty is a joy forever. Quotation from kids, এখানে শূন্যস্থানে বসবে Endymion. Which is the correct active form, এখানে correct active form হচ্ছে it is time to shut up the shop. The verb comment take the preposition
ড্যাশ আফটার ইট, এখানে শূন্যস্থানে বসবে অন। দ্য ভার্ব অ্যাসোসিয়েট টেক দ্য প্রিপোজিশন ড্যাশ আফটার ইট, এখানে শূন্যস্থানে বসবে উইথ। হাইড্রোজেন combines dash oxygen to product water, produce water, এখানে শূন্যস্থানে বসবে with। John Keats belonged to romantic age. The Old Man and the Sea is written by, এটি লিখেছেন এটি আর্নেস্ট হেমিংওয়ে এটি রচনা করেন। হুইচ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স হলো এনি অফ দিস থ্রি পেন্স উইল ডো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রপারলি স্পেলড, এখানে প্রপারলি স্পেলড তথা কারেক্ট স্পেলিং হলো কমেন্টারি। দিল্লি থেকে রাজধানী ডাবুগুড়িতে স্থানান্তর করেন কে? দিল্লি থেকে রাজধানী ডাবুগুড়িতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। নাসিরাবাদের বর্তমান নাম কি? নাসিরাবাদের বর্তমান নাম হলো ময়মনসিংহ। বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানকারী নাইকো কোন দেশের প্রতিষ্ঠান? নাইকো এটি হলো কানাডার প্রতিষ্ঠান। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদীতে। উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন লর্ড ডালহৌসি। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল এটি লালমনিরহাটে অবস্থিত। এ ছিল আমাদের চূড়ান্ত মডেল টেস্টের আজকের পর্বটি। ইনশাআল্লাহ এভাবে আমাদের চলমান থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। আপনাকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য আমাদের একটু প্রয়াস মাত্র। ইনশাআল্লাহ জব অ্যাসিস্টে থাকাকালীন সময়টুকু আপনার অবশ্যই বিফলে যাবে না, নতুনত্বের সাথে শিখতে পারবেন খুব ভালো করে ইনশাআল্লাহ।